ওরে ভাই হোয়াট এ ফোন X300 FE, এটা একটা দুর্ধর্ষ ফোন। সিরিয়াসলি বলছি ভাই, এটার ক্যামেরা, ডিজাইন আর ব্যাটারি প্রতিটা জায়গায় এর প্রমাণ খুঁজে পাবেন। হ্যাঁ ভাই, আজ এমনই এক ফোন নিয়ে হাজির হয়েছি। তাই আমার মনে হয় এমন চমৎকার ফোনের ভিডিওটি মিস করতে না চাইলে একদমই শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ এই ভিডিওতে এটার প্রাইস, ভালো মন্দ বিষয়গুলি, এটার ক্যামেরা, পারফরমেন্স সবই জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, ডিজাইনের ব্যাপারটা নিয়ে বলা যাক। দেখুন, আমি শিওর আপনি যখন ফোনটি হাতে নেবেন খুবই কম্প্যাক্ট মনে হবে, আর ইনার ফিলটাও পাবেন খুবই সুন্দর। আচ্ছা, এখানে যে কালারের ফোনটা দেখতে পাচ্ছেন এটার নাম লাইলাক পার্পেল। বাট ভাই, ক্যামেরা মডেলের ডিজাইনটা একবার দেখেন, কতটা চমৎকার মনে হচ্ছে তাই না? আমার কাছে আসলে ভালো লাগছে। আর হ্যাঁ, আর দুইটা চমৎকার কালার অপশন রয়েছে যার নাম দিয়েছে আরবান অলিভ এবং নয়ের ব্ল্যাক। আর এখানে যে ক্যামেরা মডেল রয়েছে এটা কিন্তু মেটাল দ্বারা তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ডিজাইনটা শিওর আপনার ভালো লাগছে, বিশেষ করে ইনার ফিলটা ভাই দুর্দান্ত পাবেন। আচ্ছা, এবার ওয়েট নিয়ে বললে এটার ওয়েট 194.7 গ্রামের মতো। হ্যাঁ, ব্যাটারি কিন্তু বিশাল একটা দিয়ে রেখেছে, এটা অবশ্যই মাথায় রাখবেন, সেই হিসাবে এটা হালকাই বলা যায়। ওকে গাইস, এবার যদি আমরা এটার পোর্টস এর বাটন নিয়ে বলি, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, তিনটা মাইক্রোফোন, USB টাইপ-সি পোর্ট আর স্পিকার গ্রিল এখানে দেখতে পাবেন। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন আর ভলিউম রকার। উপরে বেশ কিছু পোর্ট দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আর ব্লাস্টার, স্পিকার গ্রিল আর নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর লেফট হ্যান্ড সাইডে আসলে তেমন কিছু দেখতে পাবেন না, এখানে শুধুমাত্র অ্যান্টেনা রয়েছে। এর মানে দাঁড়াচ্ছে এটার ফ্রেমটা মেটাল দ্বারা তৈরি। ফ্রন্টে প্রোটেকশন হিসাবে থাকবে শর্ট সেন্সেশন কোর। ভাই, বাইরের ব্যাপারগুলো তো সবই দেখলাম, এবার আসেন আমরা এটা ডিসপ্লে নিয়ে কথা বলি। যেমনটা বললাম, এটা একটা কম্প্যাক্ট ফোন, ছোট ডিসপ্লে, বাট এটা অসাধারণ একটা প্যানেল। এখানে পেয়ে যাচ্ছেন 6.31 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল। এটা আবার এলটিপো প্যানেল, অর্থাৎ অন থেকে অন 20 আওয়ার্স পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ডাইনামিক ভাবে পরিবর্তন হতে থাকবে। যেমনটা জানেন, এর ফলে এটার ব্যাটারি অপচয় অনেক কমে আসবে। এছাড়া বর্তমান বেশিরভাগ মানুষ রাতে অধিক সময় ধরে ফোন ব্যবহার করে, যেটা চোখের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে এখানে রয়েছে 2160 হার্জের PWM ডিমিং এর সুবিধা, যেটা ফ্লিকারিং অনেক কমিয়ে আনে। আরো ভালো ব্যাপার হলো এখানে এবার HGS এর ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। আচ্ছা, আপনি ভাবছেন আমি তো সারাক্ষণ বাইরে থাকি, বাইরে কি ডিসপ্লেটি ভালোভাবে দেখতে পারবো? ভাই, এখানে 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, আর এটা সর্বোচ্চ ব্রাইটনেস মানে HBM ব্রাইটনেস 2800 নিটস এর মতো। তাই বাইরে আর ভিতরে না, সব জায়গায় পারফেক্ট ভাবে দেখতে পারবেন। বাট কথা হলো, জাস্ট লুক এট দ্যাট বেজেল। 93.8% হলো এটার এভারেজ স্ক্রিন টু বডি রেশিও। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, এর বেজেল গুলো দেখেন, সবগুলোই কিন্তু একই সাইজে, তাই না? সত্যি এটা অসাধারণ লাগছে দেখতে। এছাড়া এবার এখানে HD10+ এর সাপোর্ট রয়েছে, তাই ভিডিও দেখার সময় চমৎকার একটা ফিল পাবেন। অলরাইট, এবার আসেন আমরা এটা ক্যামেরা নিয়ে কথা বলি। Vivo X300 FE এর যে মেইন সেন্সরটা রয়েছে, এটা 50 মেগাপিক্সেলের Sony IMX9II অন সেন্সর। দেন ইউ হ্যাভ Sony IMX82 হুইচ ইজ এ সেকেন্ডারি সেন্সর। এটার কি টেলিফোটো সেন্সর, এখানে 3x অপটিক্যাল জুম রয়েছে আর আপ টু 100x পর্যন্ত জুম করতে পারবেন। আবার মাঝখানে সেন্সরটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আবার ফ্রন্টে আসেন, এখানে রয়েছে স্যামসাং এর 50 মেগাপিক্সেলের জেন অন সেন্সর। ভাই সত্যি কিছু বছর ধরে এটা যে ডাইসের সাথে পার্টনারশিপ রয়েছে, এটা ছবি দেখলে বোঝা যায় তারা দুইজনই দুর্দান্ত কাজ করে যাচ্ছে। এটা যে কালার, ডাইনামিক রেঞ্জ, মানে সবকিছু একদম পারফেক্ট মনে হবে। আমি বলবো DSLR লেভেলের কালার। এমনকি এটা যদি পোর্ট্রেট ছবিগুলো দেখেন, এটার এডস কাট আউট, বুকি ইফেক্টটা সত্যি চমৎকার লাগবে। কোয়ালিটি ক্ষেত্রেও এখানে আসলে কোনো কম্প্রোমাইজ করেনি ভিভো। এটার ফটো দেখে আপনার মনে হবে না যে এটি স্মার্টফোন ইউজ করে তোলা হয়েছে। এখানে আবার আলট্রাওয়াইড ক্যামেরা ফটো দেখতে পাচ্ছেন, ফটোগুলো কি চমৎকার আসে দেখেছেন? মানে খুব বেশি ব্রাইট বা ডার্ক প্লেস হলেও এটা ডাইনামিক রেঞ্জ কিন্তু পারফেক্টলি ম্যানেজ করতে পেরেছে। এছাড়া আপনি এখানে মাল্টিফোকাল পোর্ট্রেট আপনি ফটো তুলতে পারবেন 23 থেকে 100 mm পর্যন্ত। এবার যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এখানে যে মেইন ক্যামেরা রয়েছে এটা দিয়ে 4K 120fps শুট করতে পারবেন, আর 8K তে 30fps শুট করা যাবে। এটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। আচ্ছা, এবার আমরা এটা স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। এই ফোনটি এসেছে স্ন্যাপড্রাগন 8 Elite 5 প্রসেসরের সাথে। 3 মিলিয়নের মতন এটার আন্তঃ স্কোর আসে। LPDDR5X আলট্রা র্যাম আর স্টোরেজ থাকবে UFS 4.1। দুইটা ভ্যারিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন 12GB 256GB, আর একটা 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ থাকবে। এখানে সিপি থ্রটল টেস্টের স্কোরটা দেখতে পাচ্ছেন, 83% এর মতন এটার এভারেজ স্কোর আসছিল। এটা থার্মাল ম্যানেজমেন্টটাও মোটামুটি ভালোই ছিল। লং টাইম গেম খেললে মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। BGMI আপনি 90%
এফপিএস গেম প্লে করতে পারবেন, সিওডি মোবাইল আবার অন 20 এফপিএস খেলতে পারবেন, এমনকি জেনশিন ইম্প্যাক্টের মতো গেমও অ্যাভারেজ 59 এফপিএস খেলা যাচ্ছিল। সো বুঝতেই পারছেন পারফরমেন্সের ক্ষেত্রে এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এছাড়া এখানে থার্মালের জন্য 4005 স্কয়ার মিলিমিটার ভ্যাপার কুলিং চেম্বারটা রয়েছে। সো দ্যাট ইজ গুড। দেখুন ফোনটা এত ছোট হওয়া সত্ত্বেও এটা ব্যাটারি কিন্তু বেশ বড় একটাই রাখা হয়েছে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 6500 এমএএইচ একটা বিশাল সাইজের ব্যাটারি, সাথে চার্জিং এর জন্য রয়েছে 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। আবার যদি এটা ওয়েস নিয়ে বলি, এখানে রয়েছে Adreno 6.1 বেস অন Android 16। ভালো ব্যাপার হচ্ছে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 7 বছরের সিকিউরিটি আপডেট। তবে যদি এটার ইউআই এর কথা বলি, দেখুন এখানে কিছু থার্ড পার্টি অ্যাপও রয়েছে যেগুলো ডিসেবল করতে পারবেন। সেন্সর ভাই সবই রয়েছে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে ফেস আনলক। আবার কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে রয়েছে 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 6, ব্লুটুথ, NFC, Wi-Fi কলিং, eSIM আর আয়ার ব্লাস্টার সাপোর্ট এখানে পেয়ে যাবেন। ওকে, এবার দেখেন এটা অ্যান্ড্রয়েড দুনিয়ায় এমন একটা ফোন যেখানে রয়েছে দুর্দান্ত পারফর্ম করা ক্যামেরা সেটআপ। হ্যাঁ, এটার প্রাইসও ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু এখানে কিছু কমতি রাখেনি, যেমন ক্যামেরা তেমনি এটা পারফরমেন্স। আসলে এটা প্রাইস রাখা হয়েছে 80,000 রুপি, যা টাকায় কনভার্ট করলে আসে 1 লক্ষ টাকার আশেপাশে। সত্যি বলতে এই ফোনটা এমন মনে হয়েছে আপনি বলারই সুযোগ পাবেন না এটা নেই কেন, ওটা নেই কেন, বা এটা হলে ভালো হতো। জি গাইস, এমন ফোনই এটা। তো হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।